সাম্প্রতিক একটা জিনিস খুব বেশি দেখা যাচ্ছে, এটা আগেও দেখা গিয়েছে বাংলাদেশে, বিশেষ করে আজ থেকে 16-17 বছর 20 বছর আগে এগুলো ছিল না, এগুলো আমরা কোনো দিন দেখিনি। কিন্তু এখন সম্প্রতি এটা দেখা যাচ্ছে, 16-17 বছরেও দেখা গেছে, 16-17 বছরের পুরোটার না। শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে যখন ফেরাউনের মতন ওরা মনে করলো যে আমাদের দমানোর মতন আর কেউ নেই, তখন তারা শুরু করেছিল এই কাজগুলো। এবং এখন বর্তমানে এই 5 আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার বা আন্দোলনের ফসল, আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এর ভিতরে এসেও যাদের রাজনৈতিক পাওয়ার খুব বেশি, তারা এখনও এই কাজগুলো করতেছে। আগেও যারা মাহফিলের স্টেজে বা আলেমুলামার সঙ্গে অন্যায়ভাবে আলেমুলামার সঙ্গে বেয়াদবি করছে, এদের একেবারে সম্পূর্ণ আজকের থেকে ফতুয়া দিয়ে দিলাম যে এরা হারামজাদা, এদের জন্মের ভিতরে সমস্যা আছে। সে যেই হোক না কেন, সে যত বড় মাপের নেতাও হোক না কেন, আমার বাবা হোক, আমার চাচা হোক, আমার ভাই হোক, আমার মা হোক, যেই হোক না কেন, যদি কোনো আলেমুলামার সঙ্গে অন্যায়ভাবে কেউ বেয়াদবি করে, তাহলে বুঝতে হবে সেটা হারামজাদা, সেটার জন্মে সমস্যা আছে। এর জন্য এটা আগেও বলছি, এখনও বলছি। সাম্প্রতিক অনেক সময় দেখা যায় একজন আলেমকে স্টেজের ভিতরে গালি দেয়, একজন বক্তাকে গালি দেয়, অথচ যে গালি দিচ্ছে যে নেতা, এই যে কুসন্তান, এই যে হারামজাদা, এই হারামজাদার ভিতরে যদি জাল খ্যান দেওয়া হয়, জাল খ্যাপ দেওয়া হয়, তো এর ভিতরে আলিফ বাও বের হবে না। কিন্তু এই হারামজাদা ওই বক্তা সাহেব বা ওই আলেমকে বা ওই মুফতি সাহেবকে, মুহাদ্দিস সাহেবকে ইসলামের জ্ঞান দিতে চায়, কোনটা ইসলামী শরিয়াতে বলা যায়, কোনটা বলা যায় না, এই জ্ঞানটাও দিতে চায় ওই হারামজাদা। এর জন্য সর্বোপরি শেষ ফতুয়া, এটা যেই হোক না কেন, একেবারে স্পষ্ট ফতুয়া, মসজিদের মিম্বারে হোক, মাহফিলের স্টেজে হোক, বা যে জায়গায় হোক না কেন, যদি কোনো আলেমুলামার সঙ্গে কোনো সাধারণ মানুষ অন্যায়ভাবে বেয়াদবি করে, হ্যাঁ, আলেমুলামার মুখ দিয়ে যদি কোনো গর্হিত কথা বার্তা বাহির হয়ে যায়, তার সঙ্গে গোপনে গিয়ে আপনি বলেন যে হুজুর আপনার এই জিনিসটা একটু ভুল হয়েছে, এটা একটু এক্সপান্স করেন, বা এটার থেকে ফিরে আসুন হুজুর, এটা ভুল হয়েছে না সঠিক হয়েছে, তারপরেও এটা বলার একটা কায়দা কৌশল আছে যে হুজুর এই কথাটা হইলো তো কেমন যেন একটা হয়ে গেল, তো এখানে একটু সে যদি ভালো জ্ঞানী মানুষ হয়, সে অবশ্যই, আলেমরা অবশ্যই জ্ঞানী, যুগের শ্রেষ্ঠ সন্তান, জামানার শ্রেষ্ঠ সন্তান আলেমুলামাগুন। জামানার শ্রেষ্ঠ সন্তান কোনো এমপি মন্ত্রী নয়, জামানার শ্রেষ্ঠ সন্তান নবীদের ওয়ারিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিস, আলেমরা হইল নবীদের ওয়ারিস। এর জন্য এই আলেমরা অবশ্যই জাতির সূর্য সন্তান, জ্ঞানী সন্তান, তাদেরকে আপনি গোপনে গিয়ে বলেন জানার জন্য, এমনভাবে বলেন যে আপনি জানার জন্য বলতেছেন, সে তখন বুঝতে পারবে যে এটা আসলে ভুল হয়েছে, সে তখন স্বীকার করে নেবে। আর ভুল স্বীকার করার ক্ষেত্রে যদি কেউ ঘরের ভিতরে বসে ভুল করে, সে ঘরের ভিতরে এক্সপান্স করবে বা উইথড্র করবে। আর যদি কেউ পাবলিক প্লেসে ভুল করে, তাহলে সে তার ভুলটা উইথড্রও করবে পাবলিক প্লেসে। এখন আমাদের সমাজের ভিতরে অনেক জায়গায় দেখা যায় ভুল করছে বিশাল 10 লক্ষ জনতার সামনে, ভুলটাকে উইথড্র করছে ঘরের ভিতরে 5 জন মানুষের সামনে। এটা কি হলো? একজন মানুষ শিক্ষককে জুতো দিয়ে পিটাইছে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে। এখন সে পরবর্তীতে বুঝতে পারছে যে আসলে উনি তো আমার শিক্ষক ছিল, শিক্ষককে হয়তো দেখতে পারেননি, উনি ভুল করে পিটিয়ে ফেলছেন। তো পিটানোর পরে দেখতেছে না এ যে আমার শিক্ষক, তখন উনি ঘরের ভিতরে যেয়ে মাপ চাচ্ছেন যে হুজুর স্যার আমাকে মাফ করে দেন। এটা মাফের কোয়ালিটি না, এটা মাফের সিস্টেম না। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে ভুল করেছেন, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে গিয়ে ভুল স্বীকার করবেন, তাহলে ওই হাজার হাজার লক্ষ লক্ষ জনতা বুঝতে পারবে যে আপনি ভুল স্বীকার করেছেন। এর জন্য আলেমুলামাদের সঙ্গে এমন যদি বেয়াদবি হয়ে যায়, তার কথাবার্তার ক্ষেত্রে, ব্যক্ত করার ক্ষেত্রেও আপনার এরকম একটা সিস্টেম আছে যে হুজুর এটা কেমন কি দেখি, তখন সে যদি তার ভুল হয়ে যায়,
সে জাতির সূর্য সন্তান অবশ্যই অবশ্যই বুঝতে পারবে এবং সে নিজের ভুলটাও বুঝতে পারবে। এমন গর্হিত আচরণ থেকে সে ভবিষ্যতের জন্য বিরত হয়ে যাবে। কিন্তু এমন গর্হিত কাজ বা এমন ভুল কথা বা অন্যায় কথা, আমি ন্যায়ের কথা বলিনি, উচিত কথার কথা বলিনি, কুরআনের কথা বলিনি, হাদিসের কথা বলিনি, ভালো কথা বলিনি, অন্যায় কথা কোনো আলেম স্টেজের উপরে করছে, মসজিদের মিম্বারে বলছে বা যে কোনো জায়গায় করছে, যে কোনো জায়গায় বলছে, ওখানে যদি ওই অন্যায় কথাটা বলার পরেও যদি তার সঙ্গে ওই সঙ্গে সঙ্গে ক্ষমতার জোরে, টাকার জোরে বা অন্য কোনো কিছুর জোরে যদি সে ওই আলেমের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে, তাকে গালি দেয়, তাকে মারধর পর্যন্ত চলে যায়, এখনও আমি একবারে দ্বিধা চিত্তকণ্ঠে বলতেছি, সে বেজন্মা বেজন্মা বেজন্মা, তার জন্মের ঠিক নেই। এটা একবারে স্পষ্ট ফতোয়া। হ্যাঁ, ওই আলেমকে আপনি পরবর্তীতে যেয়ে বলেন যে হুজুর এটা এটা বলছেন, এটা এটা কি দেখি। আপনাকে যদি সে বুঝাইতে না পারে, সে হয়তো ভুল স্বীকার করবে, পরের দিন ওই স্টেজে যে বা ক্যামেরার সামনে বা যে কোনো সময় সে ভুল স্বীকার করবে। সে যদি ভুল স্বীকার না করে, ঘাড় তেড়ামি করে যে আমার কোনো ভুল হয়নি, আমি ভুল মানব না, তখন তাকে পিটাবেন, তখন তার সঙ্গে বেয়াদবি করবেন। তখন তার সঙ্গে বেয়াদবি করলে আমার এই ফতোয়া আর তার জন্য না। আগে এক্সপান্স করার জন্য চেষ্টা করবেন। হুট করে সামনে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাজনৈতিক নেতা, এখন আমার অনেক পাওয়ার, এখন আমার অনেক পাওয়ার। আওয়ামী লীগেরও এক সময় অনেক পাওয়ার ছিল, এখন হয়তো সব বিদেশ পালিয়ে গেছে, নয় জেলখানায় আছে, নইলে আগান বাগানে পলায় আছে। আর কিছু কিছু তো একেবারে বেওয়ারিশ কুত্তার মতন মরে আছে। কেউ আগুনে পুড়ে মরছে, কেউ জনগণের পিটানি খায়া মরছে। তো সামনেও ওই রকম এক অবস্থা। আপনারাও যদি বেশি পাওয়ার খাটান, তো আপনাদেরও ওই একই অবস্থা, একই পরিণতি আপনাদেরকেও বরণ করতে হবে। এর জন্য আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি, আপনারা এখন থেকে হাত জোড় করে অনুরোধ করতেছি, আপনারা এখন থেকে সংশোধন হয়ে যান। সরাসরি কোনো আলেমের সঙ্গে বিয়াদবি করার থেকে আপনারা সবাই বিরত হন।